Hello, dear student. I welcome you in my class. আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস fill in the gaps এর উপর। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আজকে আমাদের টপিকটা তোমাদের জানা আছে অবশ্যই, তোমরা অবশ্যই সেটা জানো, fill in the gaps। আজকে হচ্ছে fill in the gaps এর আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আমরা ক্লাসটা দীর্ঘায়িত করিনি, যেহেতু সময় বেসিক্যালি বোরিং ফিল হয়, সেজন্য আমরা দ্বিতীয় অংশ দুইটা অংশে ভাগ করেছি। আরেকটা অংশ আছে তৃতীয় অংশ। আজকে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ফিল ইন দ্য গ্যাপস এর। তোমাদের জন্য অনেকটা সহজ হবে, তোমাদের যে কোনো পরীক্ষায় সহজভাবে ফিল ইন দ্য গ্যাপস এর যে কোনো ফিল ইন দ্য গ্যাপস এর উত্তর দিতে পারবে, উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ। কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথে থাকো। লার্নিং আউটকামস আগের ক্লাসেই কিছু বলেছি, লার্নিং আউটকামস এই এখন আর না বলি, সময়টা। ডিয়ার স্টুডেন্ট, গ্যাপ ফিলিং এর জন্য আমাদের অবশ্যই পার্সোনাল স্পেস সম্পর্কে একটি ভালো জ্ঞান থাকা রাখবে। আশা করি তোমাদের সেটা আছে, তোমরা পারো। আমরা দেখি কয়েকটা সেন্টেন্সগুলো পড়লে দেখা যাবে। পড়ি একটু, তারপর দেখি নিয়মটা কি। টু মডেল অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্যান, ক্যান শব্দটা হচ্ছে মডেল অক্সিলারি, তারপর হচ্ছে টু শব্দ প্রেপোজিশন, তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট। এখন নিয়ম অনুযায়ী এই শব্দগুলোর পরে যে ভার্ব বসবে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা ইতিমধ্যে একটা দেখতে পাচ্ছি, প্লে শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ ক্যান শব্দটা হচ্ছে মডেল অক্সিলারি। আমাদের মডেল অক্সিলারি জানা আছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট টু। এই শব্দগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এইগুলোর পরে কোনো ভার্ব বসবে সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং টু এর পরে ভার্ব বসলে সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডাজ নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এখানে আরো দুইটা সেন্টেন্স দেখি। দ্য ওয়ার্ক মে বি গ্যাপ, দ্য টপিক ক্যান বি গ্যাপ। তাহলে এখানে কমন বিষয়টা কি একটু চিন্তা করি তো। দ্য ওয়ার্ক সাবজেক্ট, মে বি, বি হচ্ছে অক্সিলারি ভার্ব, মে হচ্ছে অক্সিলারি ভার্ব কিন্তু মডেল অক্সিলারি। এখানে টপিক, দ্য টপিক সাবজেক্ট, মডেল অক্সিলারি ক্যান, বি হচ্ছে অক্সিলারি ভার্ব, মে বি, ক্যান বি, অর্থাৎ দুইটারই কমন হচ্ছে বি এর পরে শূন্যস্থান। তাহলে নিয়মটা একটু দেখে নেই এক ঝলক। এই যে মডেল আর পরে বি, প্যাসিভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে বসবে। আমাদের শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে তোমাদের ধারণা আছে। ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা অবশ্যই প্রত্যেকেরই আছে, হয়তো না থাকলে একটু দেখে নিও। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, আমরা সেটার জ্ঞান রাখা লাগবে। তো এই ধরনের সেন্টেন্স এখানে আমাদের দেখতে পাচ্ছি লিখে দিচ্ছে প্যাসিভ, যদি শর্ত হচ্ছে প্যাসিভ হতে হবে, অর্থাৎ মডেল অক্সিলারি প্লাস বি। মডেল অক্সিলারির পরে বি থাকলে তারপরে যে শূন্যস্থানে যে ভার্ব বসবে, অর্থাৎ এখানে ভার্ব বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখে নেই আমাদের প্রথমটাতে ডান, প্রথমটাতে কি দেওয়া আছে ডান, ঠিক আছে, প্রথমটাতে ডান দেওয়া আছে। আমরা এই লেখাটা মুছে দিই, প্রথমটাতে ডান দেওয়া আছে। তাহলে দ্বিতীয়টাতে কি ডিসকাসড। তাহলে এই দুইটা শব্দই হচ্ছে, এখানে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি, ভার্ব এবং ভার্বের ইচ অফ দা ভয়েস পাস্ট পার্টিসিপল এখানে প্রেজেন্ট ইন দ্য স্কুল। 2 নম্বর, এভরিবডি ড্যাশ এ লায়ার, নাথিং ড্যাশ ইম্পসিবল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পড়েছো সেন্টেন্সগুলা। আমরা নিয়মের দিকে তাকালে দেখি ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরিওয়ান, এভরিবডি, নান, নিদার, নাথিং থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। অর্থাৎ এই নিয়ম কি বলেছে আমাদেরকে একটু দেখি। অনেক সময় নিয়মগুলো ঝামেলা, তাই না? তারপরে এগুলো মনে রাখার বিষয়, তোমরা অবশ্যই মনে রাখতে হবে। তোমাদেরকে সহজ, যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট বা যারা অনেক কিছুই আগে থেকেই বুঝো, তাদের জন্য একটা সহজ বা বিরক্তিকর হতে পারে, কিন্তু যারা আমাদের শর্টকাট বা কিছু জানা থাকলে কিছু না কিছু লিখে যাবে এরকম মনোভাব নিয়ে বসতে হবে, যে কিছু
পাওয়া যায় কিনা বা কিছু আগে থেকেই জানি, নতুন করে মনে আসবে এরকম, দেখলে শুনলে মনে আসে এরকম চিন্তা ভাবনা নিয়ে বসতে হবে। একটু ধৈর্য সহকারে দেখো। ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরিওয়ান, এভরিবডি, নান, নিদার, নাথিং, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তীতে যে বার বসবে সেটা হবে সিঙ্গুলার বার। তাহলে আমরা দেখি সেন্টেন্সে পরীক্ষা করে সেই শব্দগুলো আছে কিনা। হ্যাঁ, এই যে আছে, ইচ অফ দা, এভরিবডি, নাথিং, এই শব্দগুলো আছে, তিনটাই আছে। আমি বেশি উদাহরণ দেইনি, সময় বেশি লাগবে, সেজন্য সময় বেশি নষ্ট করতে চাই না, তোমরা সহজেই বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি। তাহলে এই শব্দগুলোর পরে এই শূন্যস্থানগুলোতে যে ভার বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার বসবে। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ধারণা করে ফেলেছো যে ভার্বই বসাবা সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখি প্রথমটাতে ওয়াজ, তারপর হচ্ছে হেটস, এভরিবডি হেটস এ লায়ার, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে এখানে যে ভারগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে সিঙ্গুলার ভার, ঠিক আছে। তাহলে আমাদের এই নিয়মটা মনে রাখলেই সহজে আমরা বুঝতে পারবো যে ইচ অফ দা, এভরিবডি, নাথিং এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা সিঙ্গুলার ভার বসাবো। এখানে আমরা আরো তিনটা সেন্টেন্স দেখি। উইদাউট গ্যাপ, হার্ড, you cannot prosper in life, start the game from dash, are you interested in dash। এখন আমরা সেন্টেন্সগুলো নিয়ে একটু চিন্তা করি তো দেখি। আমাদের এখানে কোনো ক্লু দেওয়া নাই উপরে যে আমরা সেখান থেকে এনে বসাবো। আমরা একটু চিন্তা করি, সেন্টেন্স নিয়ে চিন্তা করে দেখি। 1 নম্বর সেন্টেন্স, উইদাউট, এখানে হার্ড, মাঝখানে শূন্যস্থান, উইদাউট কি, প্রেপোজিশন। দ্বিতীয় সেন্টেন্সে সেন্টেন্সটা প্রেপোজিশন ফ্রম, তারপরে শূন্যস্থান। তৃতীয় সেন্টেন্সে প্রেপোজিশন, তারপরে শূন্যস্থান। তিনটা সেন্টেন্সেই কমন বিষয়টা হচ্ছে প্রেপোজিশনের পরে শূন্যস্থান। তাহলে সেন্টেন্স নিয়ে চিন্তা করা শেষ, আমরা ঝটপট উত্তর দিতে পারি কি দেখি। প্রেপোজিশনের পর টু ছাড়া গ্যাপ থাকলে সেখানে ভার্বের সাথে এনজি বসবে। তাহলে সেন্টেন্সে প্রেপোজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে আমরা কি বসাবো, ভার্বের সাথে এনজি, ভার্ব বসবে এবং ভার্বের সাথে এনজি বসাবো। তাহলে নিয়মটা সহজে হলো উইদাউট, ফ্রম, ইন। তাহলে প্রেপোজিশন সম্পর্কে তোমাদের ধারণা রাখা লাগবে। শুধু টু ছাড়া, টি অর টু, টু প্রিপোজিশন ছাড়া বাকি সব প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে আমরা শূন্যস্থানটা পূরণ করব। উত্তরগুলো একটু দেখে নেই, তোমরা ইতিমধ্যেই করে ফেলেছো আমি জানি। উইদাউট ওয়ার্কিং, ওয়ার্ক শব্দটা হচ্ছে কি, ভার্ব, ওয়ার্কের সাথে আইএনজি, ওয়ার্কিং হয়েছে, তারপরে দুইটাই দেখি, এরপর এটা বিগিনিং, এরপর এটা স্টার্টিং। এরপরে আমরা দেখি দুইটা সেন্টেন্স আরো। মোস্ট অফ দ্য বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মোস্ট অফ দ্য বয়েজ গ্যাপ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ভেরি ফিউ উইমেন ড্যাশ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। দুইটা সেন্টেন্সই খুব সহজ। কি বসে আমরা একটু দেখি। মোস্ট অফ দ্য, নিয়মটা হচ্ছে মোস্ট অফ দ্য, মেজরিটি অফ, মেনি অফ, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, এরপরে প্লুরাল ভার্ব বসবে। অর্থাৎ আমাদের নিয়ম বলে দিচ্ছে, এগুলো আমাদের মনে রাখার বিষয়, তোমরা একটু মনে রাখবে, ইচ্ছে করলেই মনে রাখা সম্ভব। এই শব্দগুলোর পরে আমরা যে শব্দ বসাবো সেটা হবে প্লুরাল ভার্ব, ভার্ব বসবে এখানে, বাট সেটা হবে প্লুরাল। মোস্ট অফ দা, আমাদের সেন্টেন্সে যে মোস্ট অফ দা, ভেরি ফিউ, তাহলে এই শব্দগুলোর পরে শূন্যস্থানে বসবে প্লুরাল ভার্ব। আর শব্দটা হচ্ছে প্লুরাল, আর বসছে, তোমরা দেখতে পাচ্ছ, সহজেই বোঝা যাচ্ছে। মোস্ট অফ দ্য, মেজরিটি অফ দ্য, মেনি অফ, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, এই শব্দগুলোর পরে শূন্যস্থান থাকলে সেখানে যদি ভার্বের জায়গায় শূন্যস্থান হয় তাহলে আমরা সেখানে ভার্বটা বসাবো প্লুরাল। তোমরা অবশ্যই প্রেপোজিশন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতেই হবে শূন্যস্থান পূরণের জন্য। আমরা এরপরে দেখি। নাও ফার্স্ট সেন্টেন্স ইজ, এ ডগ ওয়াজ ড্যাশ বাই দেম, শি ইজ
dash English by our English teacher. Football is being dash by the boys. সেন্টেন্স গুলো পরে কি জানি মনে হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি আমরা ভয়েস চেঞ্জ করেছি, ভয়েস চেঞ্জটা মনেই আছে। তাহলে সেন্টেন্স গুলো অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, তোমাদের ধারণা রাইট, সেন্টেন্স গুলো হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ভয়েস গুলা আমরা জানি বাই শব্দটা ব্যবহার করা হয়। বাই দিয়ে অনেক সময় প্যাসিভ সেন্টেন্স ধারণা করা যায় যে বাই থাকলে প্যাসিভ সেন্টেন্স হয়, বাট সব সময় হয় না। তো সেন্টেন্সগুলো অর্থের দিক বিবেচনা করলে সেগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্স আমরা জানি যে এখানে এ ডগ সাবজেক্ট, ওয়াজ, তারপরে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফুটবল হচ্ছে সাবজেক্ট, ইজ বিং হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে সেন্টেন্সগুলো যদি প্যাসিভ হয় তাহলে আমরা জানি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল বসে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা থাকা লাগবে। দেখি উত্তরগুলো কি। কিল্ড, এ ডগ ওয়াজ কিল্ড বাই দেম। তারপর এটা টট, টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টট। ফুটবল ইজ বিং প্লেড, প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। তাহলে নিয়মটা ছিল প্যাসিভ ফর্ম থাকলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল। এখানে কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নেই। হোয়াইল রাইস, হোয়াইল গ্যাপ রাইস আই সো হিম। দ্বিতীয় সেন্টেন্স হোয়াইল ড্যাশ a drink of water Jahid watches his dog. While dash her baby got slapped. While Joe was dash her hair I did my homework. এখানে চারটা সেন্টেন্সে কমন হচ্ছে হোয়াইল দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে এবং তারপরে গ্যাপ আছে। আমরা ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারি। হোয়াইল আই সো, ফার্স্ট সেন্টেন্স আই সো হিম, এটা হচ্ছে মেইন ক্লোজ, আমি তাকে দেখেছিলাম। হোয়াইল রাইস, তাহলে সেন্টেন্সটা একটু উল্টিয়ে তো লেখা যায়, আই সো হিম প্রথমে এনে তারপর হোয়াইল ড্যাশ রাইস, এভাবে দিলেও হবে। তাহলে যেভাবেই সেন্টেন্সটা আসুক না কেন সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সটা পূর্ণ হবে কিভাবে দেখি। হোয়াইলের পরে কি হয়, শূন্যস্থানে কি বসবে, হোয়াইলের ঠিক পরের ভার্ব সেন্টেন্সের শুরুর ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইলের পরে শূন্যস্থান থাকলে সেখানে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়াইলের পরে শূন্যস্থান থাকলে সেখানে কি বসবে, ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে যতটা হোয়াইল আছে হোয়াইলের পরে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান আছে এবং তারপরে হচ্ছে মেইন ক্লোজ। দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি জাহিদ ওয়াচেস হিজ ডগ, মেইন ক্লোজ। হার বেবি গট স্ল্যাপড, এটা হচ্ছে মেইন ক্লোজ। আই ডিড মাই হোমওয়ার্ক, সেটা হচ্ছে মেইন ক্লোজ। এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো হোয়াইলের পরে যদি এরকম শূন্যস্থান থাকে সাবঅর্ডিনেট ক্লোজ হিসাবে, তাহলে দেখি আমরা কি বসবে। এখানে একটা নোট দেওয়া আছে, আমরা সেটা একটু লক্ষ্য করি। নোট, while often expresses a background activity to the focus activity in the main clause. এই while ক্লোজটা মেইন ক্লোজ নিয়ে আলোচনা করে, সেটাই বলা হয়েছে। তো দেখি এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কিনা। হ্যাঁ, প্রথম সেন্টেন্সে দেওয়া আছে ইটিং, while eating rice I saw him. সে যখন ভাত খাচ্ছিল আমি তাকে দেখেছিলাম। তাহলে এইভাবে ভার্বের সাথে আইএনজি, ইটিং শব্দ ভার্ব, ভার্বের সাথে আইএনজি, গেটিং, গেট থেকে গেটিং, টক থেকে টকিং, ওয়াশ থেকে ওয়াশিং। তাহলে সবগুলা ভার্ব, চারটা সেন্টেন্সে চারটা ভার্ব দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করলাম এবং তার সাথে আইএনজি যুক্ত করলাম। তাহলে নিয়ম হচ্ছে হোয়াইলের পরে হ্যাঁ গ্যাপ থাকলে তাহলে সেখানে ভার্ব হবে এবং ভার্বের সাথে আইএনজি বসাবো। এখানে দেখো কয়েকটা সেন্টেন্স। হি ইজ এ ড্যাশ গুড ম্যান, আমিনা গট এ ড্যাশ বিউটিফুল ক্যামেরা। কমন কি বিষয় একটু চিন্তা করি তো দেখি। এ এ পরে শূন্যস্থান, তারপর হচ্ছে গুড, এরপরে বিউটিফুল। তাহলে পার্টস অফ স্পিচ বিবেচনা করে আমরা একটু চিন্তা করি। এ হচ্ছে অ্যাডজেক্টিভ, আই মিন আর্টিকেল। এরপরে হচ্ছে গুড, বিউটিফুল, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে শূন্যস্থান, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে শূন্যস্থান, তাহলে মাঝখানে কি বসবে
একটু চিন্তা করে দেখি তো, আর্টিকেল এর পর অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা অ্যাডভার্ব দুইটা বসাই, হি ইজ আ ভেরি গুড ম্যান। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের, এই আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে শূন্যস্থান, সেখানে আমরা অ্যাডভার্ব যে শব্দ সেটা বসাবো। তাহলে ভেরি শব্দটা অ্যাডভার্ব, প্রথম সেন্টেন্সে আমরা ভেরি দিলাম, দ্বিতীয় সেন্টেন্সে আমরা কোয়াইট দিলাম, কোয়াইট শব্দটা অ্যাডভার্ব। She is dash English by our English teacher while dash her baby got slept। এখানে দুইটা সেন্টেন্স কি করতে হবে, ট্রাই ইউরসেলফ, নিজে নিজে ট্রাই করো 10 সেকেন্ডের মধ্যে, তোমরা অবশ্যই পারবে। চিন্তা করো তো কি বসবে এখানে শূন্যস্থানে, আমরা আগে পড়ে আসছি, রিকালেক্ট ইউর মেমোরি। অফকোর্স তোমরা পেরেছো। দেখো আমার সাথে মিলিয়ে দেখো, ডান দিকে উত্তরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আর এই বিষয়ে বলবো না, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে বা আগে নিয়ে আবার দেখতে পারো, আগেরটা নিয়ে দেখতে পারো যে নিয়মটা কি ছিল। এরপরে আমরা দেখি আরো কিছু সেন্টেন্স, এ বি সি ডি 4টা সেন্টেন্স দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান। তারপরে কি সেন্টেন্স নিয়ে চিন্তা করতে হবে, প্রত্যেককেই সেন্টেন্স নিয়ে চিন্তা করতে হবে। আমি আগেই বলেছি সেন্টেন্স নিয়ে চিন্তা করলে তোমরা সবাই পারবে। দেখো শূন্যস্থান শুরু হয়েছে শূন্যস্থান দিয়ে সেন্টেন্সগুলা। তারপর হচ্ছে কমন কি জিনিস দেখি, দে, হি, শি, বাবুল। প্রোনাউন এবং নাউন দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে, অর্থাৎ শূন্যস্থানের পরে হচ্ছে সাবজেক্ট এবং সেন্টেন্সগুলো শুরুই হয়েছে শূন্যস্থান দিয়ে। তাহলে এইরকম যখন অবস্থা, তখন আমরা কি করব, নিয়মটা দেখি, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসবে। তাহলে সবগুলাতেই সাবজেক্ট আছে এবং তার আগে শূন্যস্থান, তাহলে বলেছে কি সেখানে অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা অ্যাডভার্ব বসাই, আমাদের পছন্দ মতো সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল রেখে আমরা বসাতে পারি। শিওরলি দে উইল জয়েন আস, সাডেনলি হি স্ল্যামড দ্য ডোর শাট and sprinted across the street. Quickly she raced to the hospital. Generally Babul didn't enjoy sports. তাহলে এইখানে সেন্টেন্সগুলো আমাদের পূর্ণ হয়েছে, সবগুলো হচ্ছে অ্যাডভার্ব, এবং এইখানে যতগুলা সেন্টেন্স শুরু হয়েছে সবগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের আগে শূন্যস্থান থাকলে সেখানে আমরা অ্যাডভার্ব বসে শূন্যস্থানগুলো পূরণ। এরপরে দেখি আরো 3টা সেন্টেন্স, উই ড্যাশ ট্রাই টু ডু ওয়েল, শি ড্যাশ রেস টু দ্য হসপিটাল, বাবুল ড্যাশ ডিড নট এনজয় স্পোর্টস। আগের নিয়মটাই রিপিটেশন দেখি। ভার্বের আগে গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডভার্ব, অলসো, রিয়েলি, অলওয়েজ, অ্যাকচুয়ালি, জেনারেলি, নরমালি, এটসেট্রা, আরো অ্যাডভার্ব আছে, বসতে পারে। তো এখানে বলা হয়েছে ট্রাই, রেস, ডিড নট এনজয়, অর্থাৎ এনজয়টা হচ্ছে মেইন ভার্ব, এটা নেগেটিভে। তো এখানে যদি, এবং এর আগে সাবজেক্ট, উই, শি, বাবুল, এই শব্দগুলো হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে শূন্যস্থান এবং তারপরে ভার্ব, যদি এরকম অবস্থা হয় তাহলে মাঝখানে যে গ্যাপ থাকবে সেখানে আমরা বসাবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ উই অলওয়েজ ট্রাই টু ডু ওয়েল। এর আগের নিয়মটাই ছিল, এখানে শুধু অলওয়েজ শব্দটা যদি সামনে দেই তাহলে হবে, এখানেও দিলে মাঝখানে সাবজেক্টের পরে দিলেও হবে, অর্থাৎ এই ভার্ব শব্দটা এই সামনে গেলেও হবে। কুইকলি শব্দটা শি এর সামনে গেলেও সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে। অর্থাৎ যেখানেই দেখ না কেন আমাদেরকে বুঝতে হবে যে ওই জায়গায় অ্যাডভার্ব বসবে। এখানে আমরা 3টা সেন্টেন্স দেখি, হি ইজ ড্যাশ এ গুড বয়, আই এম ড্যাশ এ স্টুডেন্ট, দে ওয়্যার ড্যাশ ইনোসেন্স। নিয়মটা কি, বি ভার্বগুলা মেইন ভার্ব হিসাবে বসলে এদের পরের গ্যাপে অ্যাডভার্ব বসবে। অর্থাৎ নিয়মগুলা তোমরা বুঝতে পেরেছো। বি ভার্ব কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব।
am হচ্ছে বি ভার্ব, is, am, where, এই তিনটেই হচ্ছে বি ভার্ব। নিয়ম কি? বি ভার্বের গুলা মেইন ভার্ব হিসাবে বসলে এদের পরের গ্যাপে অ্যাডভার্ব বসবে। দেখো হি ইজ এ গুড বয়, সেন্টেন্সটা কমপ্লিট, কিন্তু তারপরেও বি ভার্ব ই হচ্ছে এখানে মেইন ভার্ব, অর্থাৎ এখানে আর কোনো ভার্ব লাগবে না, যে সেন্টেন্সটার অর্থ পূর্ণ করতে আর কোনো ভার্ব লাগবে না। তারপরেও এখানে শূন্যস্থান দিয়ে দিয়েছে, তার মানে এখানে কি বসাবো? তাহলে সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী বি ভার্বের পরে এরকম শূন্যস্থান থাকলে আর বি ভার্ব যদি মেইন ভার্ব হিসাবে থাকে তাহলে সেখানে আমরা বসাবো অ্যাডভার্ব। রিয়েলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, হি ইজ রিয়েলি এ গুড বয়, অর্থাৎ রিয়েলি শব্দটা অ্যাডভার্ব এখানে দিয়ে দিয়েছে, যাতে আমরা একটু চিন্তা করে বসাই। এমনি এমনি নরমালি শূন্যস্থান ছাড়া দেওয়া সেন্টেন্সগুলো পরিপূর্ণ অর্থ আছে, হি ইজ এ গুড বয়, রিয়েলি শব্দ না দিলে হয়, কিন্তু তারপরেও এখানে দিয়ে দিয়েছে। আই এম এ স্টুডেন্ট দিলেই হয়, এখানেও আই এম কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছে, দেখি আমরা এখানেও অ্যাডভার্ব বসাতে হবে। ডেফিনেটলি, আই এম ডেফিনেটলি এ স্টুডেন্ট, আই এম অফ কোর্স এ স্টুডেন্ট, এরকম দিলে হবে। দে আর শিওরলি ইনোসেন্স, অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে বি ভার্বগুলা মেইন ভার্ব হিসেবে বসেছে কিনা, তারপরে এরকম শূন্যস্থান থাকলে আমরা সেখানে অ্যাডভার্ব বসাবো। তোমরা একটা জিনিস চিন্তা করতে পারো, এখানে দেখো এই অ্যাডভার্বগুলা সেন্টেন্সে না দিলেও সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয়। এখানে আমরা দুইটা সেন্টেন্স দেখি, হি ইজ ড্যাশ ইন দ্য ওয়ার্ক, উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ড্যাশ ইন বাংলাদেশ। এই সেন্টেন্স দুইটাতেই কমন জিনিসকে একটু খেয়াল করি। ড্যাশের পরে ইন অর্থাৎ প্রেপোজিশন, এখানে ড্যাশের আগে ভার্ব ইজ, এখানে লাইভ, উই লিভ। তাহলে সেন্টেন্সের বিষয়টা আরেকটু দেখি, নিয়মটা কি? ভার্ব ও প্রিপোজিশনের মাঝখানে গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডভার্ব হয়। ভার্ব এবং প্রিপোজিশনের মাঝখানে যদি, এইগুলো হচ্ছে ভার্ব ইজ এবং এগুলো হচ্ছে ভার্ব এবং এইগুলো হচ্ছে প্রিপোজিশন, ইন দুইটাইতে প্রিপোজিশন। দেখো এমনি এমনি সেন্টেন্স কিন্তু হয়ে যায়, হি ইজ ইন দ্য ওয়ার্ক, এখানে কোনো শূন্যস্থানের কোনো শব্দ না বসাইলে এমনি সেন্টেন্স ইনকারেক্ট হবে না। যেহেতু দিয়ে দিবে শূন্যস্থানে কোনো কিছু বসানোর জন্য, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে হবে যে ভার্ব এবং প্রিপোজিশনের মাঝখানে আমাদেরকে অ্যাডভার্ব বসাতে হবে। উই লিভ ইন বাংলাদেশ, সেখানেও আর কোনো শব্দ প্রাথমিকভাবে চিন্তা করলে লাগে যে এখানে কোনো শব্দ বসবে না, কিন্তু তারপরেও আমাদেরকে চিন্তা করে বসাতে হবে যে ভার্ব এবং প্রিপোজিশনের মাঝখানে আমরা অ্যাডভার্ব বসাবো। উত্তর কি? হি ইজ নাও ইন দ্য ওয়ার্ক, সে এখন কাজে। উই লিভ পিসফুলি ইন বাংলাদেশ, আমরা শান্তভাবে বাংলাদেশে বাস করি। ট্রাই ইয়োরসেলফ, তোমাদের জন্য কিছু কাজ আছে, দেখো। এ নাম্বার, দে উইল জয়েন আস, তারা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে পেরেছ, দে উইল জয়েন আস, শিওরলি দে উইল জয়েন আস। এখানে আরেকটা সেন্টেন্স দেখি, আই শ্যাল স্পিক দ্য ট্রুথ, আই শ্যাল স্পিক দ্য ট্রুথ। নিয়মটা কি? অক্সিলারি প্রিন্সিপাল ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডভার্ব বসবে, অর্থাৎ শ্যাল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তার আগে সাবজেক্ট আছে এবং এখানে শূন্যস্থান, তারপর হচ্ছে ভার্ব অর্থাৎ মেইন ভার্ব। তাহলে নিয়ম অনুযায়ী অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। যে কোনো অ্যাডভার্ব শব্দ আনি, দেখি কি হয় উত্তর। অলওয়েজ, আই শ্যাল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, শি উইল ড্যাশ মেক এ সেঞ্চুরি ইন দিস গেম, তাইলে সেখানে একটা অ্যাডভার্ব, শি উইল ডেফিনেটলি মেক এ সেঞ্চুরি ইন দিস গেম। দেখো দ্বিতীয় সেন্টেন্সেও অক্সিলারি ভার্ব আছে উইল, তারপর হচ্ছে মেক শব্দটা হচ্ছে ভার্ব, তাহলে আমাদের নিয়ম অনুসারে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। আরো সুন্দর সুন্দর ক্লাস তৈরি করার জন্য তোমরা আমাকে উৎসাহ যোগাবে আর কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদেরকে ধন্যবাদ।
ভালো থেকো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তোমাদের মাঝখানে। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ। সি ইউ এগেইন।